আমাদের দৈনন্দিন রোজনামচার দশটা জীবনের বাইরে যদি কোনো ঘটনা আমাদের মনোযোগকে আকর্ষণ করে নিয়ে যায় অন্য জগতে, তবে তা নিয়ে কথা বলতেই হয়। আজকে যে বইটা নিয়ে কথা বলবো, সেটাকে তুলনা করা যেতে পারে একমাত্র প্রাইম টাইমে বিরাট কোহলির পারফরম্যান্সকে নিয়ে। এক্সপেকটেশন দুর্দান্ত। জানি অনেকটা পরে এই বইটার রিভিউ আপনাদের সামনে নিয়ে এলাম। তো আজকে যে বইটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীর লেখা 'নীরেন ভাদুড়ির সমগ্র' ২য় খণ্ড, এইটিকে নিয়ে। নমস্কার, আমি সৌভিক। আমার আপনার চ্যানেল বই সৌভিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নিই এই দুর্দান্ত বইটির সম্বন্ধে। 'নীরেন ভাদুড়ির সমগ্র' ২য় খণ্ডের প্রকাশনা দায়িত্ব রয়েছেন দ্বীপ প্রকাশন। এই বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন সোহম সিনহা এবং এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে। নীরেন ভাদুড়ি সমগ্রর ১ম খণ্ডে আমরা দেখেছি নীরেন ভাদুড়ি বা নীরেন স্যারের মানসিক স্থৈর্য, মমত্ববোধ, তন্ত্রসাধনা এবং পাণ্ডিত্যকে। ঠিক সেই জায়গা থেকে আমরা এই বইটি শুরু করব। ১ম এই কথা বলি গল্পগুলিকে নিয়ে। গল্পগুলির মধ্যে আমি তারানাথতান্ত্রিক এবং তারিণী খুড়োর একটা ফ্লেভার পেয়েছি। যদি বলা হয় ১ম গল্প দৈবী। ১ম গল্প দৈবীতে গ্রাম বাংলার সোঁদা মাটির গন্ধ পাওয়া যায়। প্রাচীন যুগে বা প্রাচীন গ্রাম বাংলায় গুটি বসন্তের থাবা কতখানি ভয়াবহতা আকার ধারণ করেছিল, সেটা জানতে পারা যায় এবং আ তারানাথতান্ত্রিকের একটা ছায়া কিন্তু আমি এই গল্পের মধ্যে পেয়েছি এবং এই গল্পটা বলা যায় যে খুব বেশি প্রেডিক্টিভ। ২য় গল্প ইদ্রিস ঠাকুরের থান। এই গল্পটি যত না বেশি অলৌকিক তার থেকে অনেক বেশি মানবিক। মানুষের মধ্যে দেবত্ব ভাব থাকে এবং সেই দেবত্ব ভাবকে জাগিয়ে তুলতে হয় মনুষ্যত্বের আগুনে। সামাজিক অব্যবস্থার মূলে কুঠারাঘাত এনে মনুষ্যত্বের জয়গান এই গল্পের মাধ্যমে লেখক আমাদের সামনে উপস্থাপিত করেছেন। ৩য় গল্প বউ বাড়ি, বাড়ি বৃত্তান্ত। এই গল্পটি লেখা হয়েছে একদম ৩য় ব্যক্তির কলম দিয়ে এবং এই গল্পটি পড়তে অলৌকিকতার আভাস আপনি পাবেন এবং শিরদাঁড়া দিয়ে সেই ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার ভয় আস্তে মনে হবে। এই গল্পে নীরেন স্যারকে আবির্ভূত হতে হয়েছে গোয়েন্দা ভূমিকায়। যেটা কিন্তু অলৌকিকতা নয়, এটা গোয়েন্দা ধরনের গল্প, এটা বলা যেতে পারে। এবার কথা হবে সেই শোস্ট্রপার উপন্যাস 'মহাসুন্দর উপার' থেকে। আমি জানি গল্পমিলের থেকে আপনারা অলরেডি এই উপন্যাসটি শুনে নিয়েছেন। যদি না শুনে থাকেন অবশ্যই শুনে নেবেন। খুব ভালো লাগবে। এই উপন্যাসে আমি সেই ক্লাসিক নীরেন ভাদুড়ির ফ্লেভার পেয়েছি। এখানে রিটার্ন হয় লোকনাথ চক্রবর্তীর। এবার তার শিকার তিতাস। শুধুই কি তিতাস? শিকার হয় মিতুল, অমিয়, পল্লব, দীপক পাল সবাই। গেনু এখানেও আসে, তবে একটু অন্যভাবে। এখানে নীরেন স্যারকে লড়তে হবে এক অসম লড়াই। তবে এর বেশি আমি এই উপন্যাস সম্বন্ধে কিচ্ছু বলছি না। লেখকের কাছে একটা অনুযোগ। আপনি পসায় এত সুন্দর একটা উপন্যাস অর্ধেক করে রেখে দেন, তবে আপনি নমস্য। কি লেখনী! এ যেন শচীনের সেই স্ট্রেট ডাইভ দেখার চোখের আলাপ। অপার মুগ্ধতা গ্রাস করে রয়েছে। কি প্লট নির্বাচন! শেষ করার পরেও মুগ্ধতা এবং পরের পর্ব জানার এক উদগ্র বাসনা গ্রাস করে রয়েছে। অলরেডি নীরেন মাধুরী সমগ্রের ৩য় খণ্ড পাবলিশড হয়ে গেছে। এটারও প্রকাশনা দায়িত্ব দ্বীপ প্রকাশন রয়েছে। আপনারা যারা অলরেডি এই বইটি পড়ে নিয়েছেন, তারা কমেন্টে জানাবেন যে ৩য় খণ্ডটা কেমন হয়েছে। আর যারা পড়েননি, তাহলে পড়ে ফেলো। আজকে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক বই পড়ুন। নমস্কার।